গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে ঘর থেকে বেরিয়ে গেছি 9টার আগে বেরিয়ে গেছি, 9টার সময় ঘর থেকে বেরিয়েছি। একটু গাড়িটা মুছামুছি করছি যখন লাগে এখান থেকে ভিডিও শুরু করলাম। বন্ধুরা আজকে একটা বহুত ভালো জিনিস দেখাই, তোমরা কন্টিনিউ ভিডিও দেখিও। আর জিনিস একটা না কয়েকটাই থাকবো ভালো ভালো জিনিস, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, একবার কন্টিনিউ দেখিও, স্কিপ করে না, স্কিপ করলে জিনিসটি মিস করে দিবা, ঠিক আছে? তো বন্ধুরা কন্টিনিউ দেখো আমার ভিডিও। থেকে বেরিয়ে যেমন স্টার্ট করবো এখান থেকে, ঠিক আছে? এখান থেকে যেমন আমরা স্ট্যান্ডার্ড থেকে যেমন ফার্স্ট দিন 7 নম্বর করলি, তার মধ্যেই দেখাই বহুত কিছু আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও, ভালো ভালো দেখবা, পুরো দিনের ভিডিও দেখবা। আর বন্ধুরা এই ভিডিওটা দেখতে তোমার ইউটিউব চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করো, আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর নিচে একটা লাল কালার বাটন লেখা আছে সাবস্ক্রাইব ক্লিক করো, ঘন্টি ক্লিক করে অলে ক্লিক করে সব নোটিফিকেশন পাবে। শর্ট ভিডিও বানাইলেও পাবে, লং ভিডিও বানাইলেও পাবে, যে কোনো ভিডিও বানাইলে আমার নোটিফিকেশন পাবে। চলো আজকে শুরুয়াত করিলে এখান থেকে হয়ে গেছি গাড়ি স্টার্ট করিলেই। বন্ধুরা ফাইনালি ঘর থেকে বেরিয়ে গেছি, ঘর থেকে বেরিয়ে এখন বর্তমানে আমি সদরঘাট আছি। তখন সদরঘাট আমি প্যাসেঞ্জার অপেক্ষা করে লিঙ্ক রোড পর্যন্ত যেতাম, খালি তোমার বানিয়ে যাওয়া যেত না, একজন দুজন প্যাসেঞ্জার দিকে লইয়া যাওয়া যায়নি। দেখা যাক কত সময় বইয়া লইয়া যেতে লাগে, বেশি লেট গেলে তো আবার খালি খালি যেতে লাগে। সদরঘাট থেকে আইতে আমি এখন বর্তমানে রাঙ্গেরখাড়ি বাজারও হয়ে গেছি, মানে পাবলিক স্কুল রোডের মুখে আই গেছি। যখন আমি আস্তে আস্তে যেম গিয়া লিঙ্ক রোডের 7 নম্বর গলি প্যাসেঞ্জার পাইছি না, বলে করে দিয়েছি, বলে করছি 10 টাকা 20 টাকা দিয়া, অত বেশি প্যাসেঞ্জার যেটা পাওয়ার আসতো ওইটা পাইছি না। তো বন্ধুরা আস্তে আস্তে আমি রাঙ্গেরখাড়ির দিকে বাড়ি গেছি। আর দেখতে পাচ্ছি এখানে বাজার রয়েছে, এখানে আমরা শিলচর রাঙ্গেরখাড়ির বাজার একটা তর তাজা শাক সবজি লিয়া বয়। আমরা 5 কিলোমিটার আগে ঢুকে গেছি, আমি আজকে 10 মিনিট আগে ঢুকে গেছি, ঠিক আছে? 9:30 বেশি আগে ঢুকে গেছি, যে কারণে এখনও 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি খালি ওই মাথার থেকে ওই মাথার দিয়ে 5 কিলোমিটার 7 নম্বর করলি, এই যে বাড়ির থেকে আস্তে আস্তে বাইরে তারা অপেক্ষা। লিঙ্ক রোডে 7 নম্বর গলির ভিতর থেকে আমি আনিয়া দিলাইছি প্যাসেঞ্জার গেছি স্কুল পর্যন্ত। তখন আবার বর্তমানে আমি শিলংপট্টি আছি, শিলংপট্টি আইতে তখন আবার ক্যাপিটাল দিয়া আবার প্যাসেঞ্জার উঠে লাগবে। তো বন্ধুরা বর্তমানে আমি রাঙ্গেরখাড়ি আছি, আর শিলংপট্টি গেলাম ক্যাপিটাল সদরঘাট দিয়া প্যাসেঞ্জার নাই, বলতে বলতে আধা ঘন্টা পরে পেলাম। দুইজন গুলদিঘি শপিং মলের সামনে আনিয়ে চললাম, আর গুলদিঘি শপিং মলের সামনে থেকে আরও 2 জন পেলাম সোনাইরোড থেকে আবার প্যাসেঞ্জার দেখবো, এটা আবার ক্যাপিটাল দিকে যাই, এখানে গিয়ে আবার তাড়াতাড়ি আমি যাইতে যাবো, কারণ আমার ট্রিপ আছে সেকেন্ড লিঙ্ক রোড থেকে করণী রোড থেকে হলো একদম ফার্স্ট লিঙ্ক রোড। তো বন্ধুরা বর্তমানে আমি হসপিটাল রোড আছি, ওখানে যেতাম রাঙ্গেরখাড়ি। আরে বাপ রে বাপ, রাস্তাওয়ালা বাঙ্গা রাস্তা, আর কি পর্যন্ত জাম তোমরা দেখতে পারলে, বহুত বেশি জাম ভাই, বহুত বেশি জাম। এদিকে আওয়া এদিকে আইলে এখন প্রবলেম হয়ে যাব। ভাগ্যবালা আমি চন্দ্রচরণ রোড ঘুরিয়ে আইছি, শ্মশান ঘুরিয়ে আইছি, গেছি ক্যাপিটাল জগৎ, যে কারণে আমি বাঁচি গেছি, ট্রেনটা ফাঁসি গেলাম না। বর্তমানে আমি রাঙ্গেরখাড়ি হাইলাকান্দি রোডে আই গেছি, দাস কলোনির আশেপাশে আছে, আর বহুত বেশি জাম বন্ধুরা। তরুণী রোড যেতাম ওই রাঙ্গেরখাড়ি পয়েন্টে যেতাম, পয়েন্টের বাম দিকে রাস্তা রয়েছে ওই দিকে যেতাম, কিন্তু বেজান জাম ভাই। আর মাত্র আমার আছে 1 মিনিট আছে যাওয়ার, 12:30টার ভিতরে গিয়ে বুঝতাম, তো 12:30টার ভিতরে বুঝতে পারতাম না, তারা অল্প সময় আমার লাগে চালাইতে লাগবে। জাম ভাই তেমন জামের মতো ওই চালানি যায় না, যদি জাম না হইতো 1 মিনিট আমার লাগে কিছু না, আরামসে যাওয়া। প্রচুর গরম, গরমের লাগে ইচ্ছা করে না টিপ মারতাম, এর মধ্যে বেজান জাম আর ইচ্ছা করে না ভাই। যেন কি এখন গড়ে আজকে বাজারও বেশি ভালো হয়েছে না, বাজার বহুত বেশি খারাপ হয়েছে আজকে আমার। আর শেপ টেপ করতে লাগবো, চুলদারি কাটতে লাগবো, হলে প্রবলেম হয়ে যাব, সময় পাই না। আজকে বুধবার আছে, আজকে দিন আগাটি কালকে বৃহস্পতিবার, কালকে কাটতে পারতাম না, পরের দিন শুক্রবার, একটা প্রবলেম করে। আর গামছা আমার মানে লইয়া রাখছি, আমি এখন যেমন সেলুন, ঠিক আছে? সেলুনও যেতে গেলে আমার তো শার্ট আছে, শার্টগুলো পরাইতাম না, আর গামছা লোয়ার কারণ বুধলাগা হয়ে যেতাম না, ঠিক আছে? সেলুন আমার ঘরের সামনে আছে, চলো যাই আগে চুলদারি কাটি। গুড ইভিনিং বন্ধুরা, বেরিয়ে গেছি আবার, দুপুরে গেছিলাম ঘরে 2টার সময়, আবার খাইয়া দিয়া আবার বেরিয়ে গেছি। এখন বেলা বাজে গেছে 4:30, 2.5 ঘন্টা পরে বেরিয়েছি। অত রোদ্রের মধ্যে বাড়িতে ইচ্ছা করে না, বেদান রোদ, টাউন রাস্তা জাম, বাজার বেতন খারাপ, টাউনের জামে হাত হইতে পুরো শরীরটা খারাপ করে অসুস্থ করে রাখি, যে কারণে 2.5 ঘন্টা আজকে আধা ঘন্টা এক্সট্রা লেট করছি। তখন যে একদিন আমার সদরঘাট স্ট্যান্ড বুঝে ঠিক বেতন না খাই। চলো যাই বন্ধুরা, বাংলা ভাষার ইয়ে নিয়ে বেরিয়েছি আজকে, এই যে দেখতে পারায় মিছিল যাক। যদি বাংলা ভাষা আনতে চাও, আগে যার ছেলেরারে বাংলা স্কুলে ভর্তি করাও, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইয়া, আর বাংলা সাহিত্যের লাগে বাইরিয়া কিতা করবা খুব। বাংলা ভাষাটা আমিও সাপোর্ট করি, আর সাপোর্ট করা দরকার, কারণ বাংলা ভাষা এমন একটা ভাষা যেটার লাগিয়া আমরা 11 জন শহীদ হয়েছেন।
বাংলা ভাষাটা সাপোর্ট করা দরকার, আগে নিজের মধ্যে বদলি করো, দেশ সামনে বদলে যাবো। বর্তমানে আমি সোনাই রোড আছি, সোনাই রোড রাধা মাধব কলেজের বলছি সামনে। আর রাঙ্গের গাড়ি আইতে নিউজ চ্যানেলের না ইউটিউব ব্লগারের ভগবান জানে। রাঙ্গের গাড়ি পয়েন্টের কথা ঠিক আছে, আমি তো কিতা কিন্তু বই দিতে পারি। ইমার্জেন্সি রোড হিসাবে ঠিক না, এখানে বহুত বেশি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আগ্রম বাগ্রম ট্যাক্স এগুলো ট্যাক্স কিতা করা হয়, তা কিন্তু বই দিচ্ছি। তবে যেটা বলছি তো খারাপ তো আর আমি কিছু বলছি না, হ্যাঁ খারাপ তো আর কিছু বলছি না, যেটা বলছি ঠিকও বলছি, সত্যি কথাও বলছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পেছনে উঠে গেছি গাড়ি, একজন উঠছে আর দুই কতজন ভাই দেখি। আর আমার দিকটা ক্যাপিটাল, ওই দেখো ভাইয়ে উপরেও লোড নিচেও লোড, সব দিকে লোড, খালি লোডে লোড মারে, রাস্তা খালি খালি ঘুরিয়ার, এই কি অবস্থা। মানে আমরা সদরঘাট আছি, জালিগঞ্জ রোডে সদরঘাট। দেখতে পারা তোমরা এখানে বহুত বেশি জাম হওয়ার কারণে এখানে গপ্প আর এক্সাম শেষ হয়েছে, সেকেন্ড ইয়ারের এক্সাম। দাদা বাইকটা সরাই রাখো বা রাস্তা নাকিও না বাইক। স্কুলের সামনে গেছিলাম প্যাসেঞ্জার লইয়া, এখান থেকে আবার সোনাই রোডে দুজন প্যাসেঞ্জার পাইছি, এরপরে দুজন করে 4জন পাইছি টুকিটাকি। তো এখন বর্তমানে আমার কাছে 2জনই আছে যারা নামবো ওই যা সোনাই রোড মিডিয়াম হাউসের সামনে, ঠিক আছে। তারা দিন আর বাইক বহুত সময় লাগে গেছে, আধা ঘন্টার উপরে লেগে গেছে। আমি এর থেকে শ্যামতলার থেকে হসপিটাল রোডে এটা কারণ লোকে যাম, তখন সিফাই দিকে একটু আগে বাজে নিলে ওখানে বেজান পিছিয়ে থাকলাম না। গরম পাই, বেতলা গরম লাগে, বেতলা জাম, কিন্তু কাজ তো করতে লাগবে, মন তো করে যে ঘুমাই থাকতাম, ঘুমাইলে তো উঠতাম। পার্কের সামনে এলাম, এখানে গোলা বানার, এখান থেকে লইতাম 2টা গোলা। প্রথম এগুলো বরফ ইয়ে করিয়া বরফ জমাইছে, তারপরে নিচে কালো লবণ, তারপরে লেবুর এখন অরেঞ্জ দিছ, তারপরে স্ট্রবেরি কালাকাটা ওই 3টা না চলে গেছে বন্ধুরা। এক লগে 2টা খাইতে পারতাম না, লুয়ে দিকে পারবো। এই ক্যামেরাও লাগানি আছে গাড়ির মধ্যে, বুঝতে পারলানি কেউ ভোট করে কিনো কিছু করিলেই তো খবর আছে। কত হয়েছে আমার? মাত্র 40 টাকা, একটা কাপ 20 টাকা করে ভাই। চলো লইলেই আগে। তো বন্ধুরা পার্কের সামনে আছি, গান্ধী পার্কের সামনে লই লইছি গোলা। তখন যে মুখিয়া পারি তখন দেখতাম কত সময়ের ভিতরে বুঝতে পারি আর যাইতে যাইতে আমার গোলা দিয়ে কোনো কিছু হয় কিনা, দেখতাম গলি যায় কিনা। চলো কত সময়ের ভিতরে যেতে পারি। গড়া হয়ে গেছি, গড়া আইতে আর গলি গেছে, পুরা গলি গেছে। তারপরে ঠান্ডা আসলো খাই দিয়েছি বন্ধুরা। আইসক্রিম আনিয়া গোলা আনিয়া গড়ে দিলেছি, গড়া নিয়ে দিয়া খাইও লাইছি। খাইতে পারছি না, পান করতে লাগছে, কারণ এগো গোলা একটা গলিয়া একদম জল হয়ে গেছে। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের মতো এটা আমরা খাইছি দিয়া। এখন ঘর থেকে বাইরে গেছি, আবার আমি এখন বর্তমানে দিকে ঢুকে আসি দেখতে পারে। তখন আবার যে মুখে গুলদিঘি শপিং মলের মধ্যে আস্তে আস্তে, অথবা রাস্তার মধ্যে যদি প্যাসেঞ্জার পাই তাইলে রাস্তার প্যাসেঞ্জার লিয়া যেদিকে যেবার প্যাসেঞ্জার পাইবো ওইদিকে প্যাসেঞ্জার পাইলাম না, তাই দাঁড়ালাম গুলদিঘি শপিং মলের সামনে, স্মার্ট বাজারের ঠিক সামনে। তখন থেকে এখান থেকে প্যাসেঞ্জার কত সময় ভিতরে পাই, কত রূপ পাই। আজকে টাউনও বহুত বেশি দাম পাই, তোমরা দেখতে পাবে বহুত বেশি দাম। গুলদিঘি শপিং মলের কিনারে বইলাম 15-20 মিনিটের মতো বইছি, বইয়া প্যাসেঞ্জার পাইলাম না। আর ডিমাগ সিমাগ খারাপ 2-3টা গাবড়া অকলে মরে গেছেন, গাবড়া ড্রাইভার অকল। তাহলে এখন বর্তমানে আমার গাড়ি 2জন লইছি, 2জন লিয়ে দিয়ে আগে আমি হাইলাকান্দি রোড রাস কলোনির পয়েন্ট। তো বন্ধুরা বর্তমানে আমি হসপিটাল রোড আছি। আর এখন যারা তোমরা দেখাইছি ভিডিওর মধ্যে, তারা একটা সংস্থা আছে যারা মানে অসুস্থ মানুষ রাস্তা থাকে, তারা বা মেন্টালিটি একটু প্রবলেম, তারা ঠিক করে, মানে একটু ওয়াশ করে, স্নান টান করে, যে বালা কাপড় চাপড় লাগাইয়া তারা একটু মেরামত করিয়া দেয় আর কি না, দেখতে একটু ভালো লাগে। যেমন ধরো চুল কাটিয়ে দিল, দাড়ি মুখ কাটিয়ে দিল, স্নান করাই দিল, কাপড় চাপড় বালা লাগাই দিল, আর রাস্তা খুব ভালো কাজ করে। মানে আমি আছি গঙ্গাপাড়া, প্লাস্টিক মারলাম, তখন যে আর গিয়া গড় চার্জও করে মনে গাড়ি এখন যে গড় গিয়া স্নান করিয়া গড় ঘুমাই দিল, বাড়ি গড় গিয়া স্নান করতে লাগবো। তো বন্ধুরা বাকি গড় গিয়া এখন আজকের কেটা ঘটনা, আমার মাথা উঠা বেদনা করে গেছি, গড়ে ইয়া স্নান টান করছি, করিয়া খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা কইতাম চাই আর কেটা হয়েছে ঘটনাটা, আমি কইতাম আমার মাথা উঠা উঠ হয়ে গেছে, তার মানে আমার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, কারণ আমার মাথা উঠা জ্বলা শুরু হয়ে গেছে। কারণটা বন্ধুরা গেছি গড়াইয়া
ঘর থেকে যখন বেরিয়ে গেছি লাস্ট টাইমে 8:30 8:30 সময় বেরিয়ে গেছি গুলদিঘি শপিং মলে কিনে গিয়ে বসি যাতে একটা রিজার্ভ লাগাইতে পারি যারা ডেলি সবসময় বই, ঠিক আছে। ও শালা বাদাইমার মতো একবার একটা টুকটুকির ড্রাইভারে মানুষে গেলাই কিতার লাগে, টুকটুকিরে পুলিশে গেলাই কিতার লাগে, স্বভাব বহুত খারাপ, বহুত বেশি খারাপ। রাস্তার মিডিলও গাড়ি রাখছে, পিছে সরকারি গাড়ি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার লেখা, এগুলো হরন মারের সরেন না, গাড়ি সারিয়ে নামি গেছে। যখন তার গাড়ির থেকে ফটো মারছে, হ্যাঁ ফটো মারার পরে আইসে এই ফটো ইয়ে করো, ফটো ডিলিট করো। যাই হোক, এরপর সরকারি গাড়ি গেছে গিয়া, তাহলে আমি কইলাম তোমার ভুল, আবার তুমি অন্য নাটক করায়, হ্যাঁ সরকারি গাড়ি তার জানো সরকারি গাড়ি বা সরকারি একটা অফিসার হইতে পারে, কত আইসে কত গেছে, কিতা হইছে আগ্রম মাত ভাই। সরকারি হোক আর না হোক, তোমার গাড়ি মিডিলে রাখা, রাস্তার মিডিলে রাখার কোনো অধিকার নাই। আর গাড়ি তোমার, হ্যাঁ আমরা গরিব মানুষ, আমরা মারতে লাগে টিপ, মলের সামনে থেকে আমরা টিপ মারি, সাইডে লাগে আমারও না, তার মিডিল, রাস্তার মিডিল, আর গাড়ি খাই কেন, টুকটুকি লম্বা, টুকটুকি যদি একটু তারা রাখে, তার টুকটুকি পিছন জায়গায় রাস্তার মিডিলে, তো এটা তো খেয়াল রাখো, কমসে কম এটা তো খেয়াল রাখো। তারা বললাম ওই কারণে আমরা ট্রাফিকে পুলিশে বলা ফাইন, তারপরে বুঝাত নেই আমার। এরপরে তো বন্ধুরা যেটাই হোক, একটা মুখে তর্ক হয়েছে। এরপরে একটা বন্ধুরা 1.5 ঘন্টা বইছি আমি, পুরো 10টা অবধি বইছি, 8:30 থেকে 10টা অবধি বইছি, মাত্র 40-60 টাকা ইনকাম হয়েছে। লাস্টের দিকে একটা টিপ মারি আইছি, মানে আমার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, বহুত খারাপ লাগে ভাই, বহুত খারাপ লাগে। আর অত গরম, অত জাম, সারাদিন জাম আসতো, বহুত বেশি গরম আসতো, তার মধ্যে তুমি কন্টিনিউ টুকটুকি চালাই যায়, গাড়ি চালাই যায়, তার মধ্যে যদি এরকম ধরনের মানুষের সামনাসামনি হয়ে যায়, বহুত বেশি খারাপ লাগে। ওটাই বুঝতে আসলাম তোমরা, আর তোমরা ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা পুরো মতো লাস্ট পর্যন্ত দেখছো। আর সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা দেখতে একটা ইউটিউব চ্যানেল সিলচারি বাংলায় সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওর নিচে দেখবা একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ক্লিক করবা, লগে ঘন্টিতে ক্লিক করে অলে ক্লিক করবা, আমার সব ধরনের ভিডিও তোমরা কন্টিনিউ ফেলি পাই। আর বেজান শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে। আর বন্ধুরা লাইক করা, বন্ধুরা বললেন লাইক করে দিও। আর আজকে লাগে গুড নাইট, সবার ভালো।